আজকের এই ভিডিওটিতে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয় শেষ মুহূর্তের জন্য একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমরা যারা আর মাত্র এই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে বলা মাত্র হাতে গোনা বাছাইকৃত 10টি প্রশ্ন পড়ে যেতে পারলেই তো তোমরা যদি সারা বছর কিছুই না পড়ে থাকো আর শুধু আজকের সাজেশনে বলা প্রত্যেকটি প্রশ্ন যদি পড়ে ফেলতে পারো, তো পরীক্ষায় মিলিয়ে নিবে হুবহু আমাদের আজকের এই বলা প্রশ্নপত্র থেকেই কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কমন চলে এসেছে। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রত্যেকটি প্রশ্নই তোমরা মন দিয়ে পরীক্ষার আগে দেখে ফেলো এবং ভিডিওটির শেষে বলে দেওয়া হবে আজকের এডুকেশন বিষয়ে পিডিএফ ফাইলটি কিভাবে ডাউনলোড করবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেব আমরা পার্ট ওয়ান অর্থাৎ প্রথমে তোমাদের পরীক্ষায় দুটি বড় প্রশ্ন থাকে 4 নম্বরের, তোমাদেরকে যে কোনো একটি কিন্তু বাছাই করে লিখতে হয়। তো এই দুটি প্রশ্ন তোমার নবম এবং দশম অধ্যায় থেকে আসে। তো 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব নবম অধ্যায় থেকে, যে প্রশ্নটি খুবই ভীষণ গুরুত্বপূর্ণ। মূক ও বধিরের জন্য শিক্ষা পদ্ধতি লেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে এই প্রশ্নটি পড়ে যাবে। এবং 2 নম্বরে দশম অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমরা পড়বে, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচিত লেখো। তো এই দুটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে। আশা করা যায় এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তো এই দুটি তোমার যদি পড়া থাকে তাহলে এক্সট্রাভাবে যে প্রশ্নটি তুমি দেখে যাবে, তাহলে তোমার কোনোভাবে রিস্কই থাকবে না, পরীক্ষার খাতায় কোনো ঝামেলাই হবে না। 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে যাবে ভালো করে, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। তো এই প্রশ্নটিও কোনোভাবে মিস করা যাবে না। তো মাত্র এই 3টি প্রশ্ন যদি তোমরা মুখস্থ করে যেতে পারো, আশা করা যায় 2টি প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারো। তার মধ্যে কিন্তু যে কোনো একটি তোমাকে বাছাই করে লিখতে হবে। এরপরে চলে আসবো আমরা পার্ট টু এ তোমাদেরকে কিন্তু 2টি প্রশ্ন পরীক্ষায় থাকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে হয়। এবং এই পার্ট টু একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হয়। তো যে প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়বে দেখে নাও। 1 নম্বর দাগের প্রশ্নটি, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলির পূরণের বিদ্যালয়ের ভূমিকা। তো এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ বন্ধুরা, কোনোভাবে এই প্রশ্নটিকে মিস করা যাবে না। তো আশা করা যায় এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় চলে এসেছে এমন একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি তোমার যদি হয়ে যায়, একাদশ অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন তুমি পড়তে পারো, কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণের বিদ্যালয়ের ভূমিকা লেখো। তো এই প্রশ্নটিও এবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাবে প্রত্যেকটি টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নগুলি কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর দাগের প্রশ্নটি, ওই জন্য সে প্রশ্নটিকে লাল রঙে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তো এরপরে চলে আসবো আমরা দ্বাদশ অধ্যায় থেকে কিন্তু যে প্রশ্নটি ভীষণভাবে পড়বে গুরুত্বপূর্ণ দিয়ে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এই প্রশ্নটি দ্বাদশ অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমরা কোনোভাবে মিস করবে না। এবং এই প্রশ্নটি যদি হয়ে থাকে, এই রিলেটিভ আরেকটি প্রশ্ন রয়েছে, এটাও পড়ে যাবে, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। তো এই প্রশ্নটিও কিন্তু মিস করার মতো না। তো তোমরা এই দুটি প্রশ্নই কিন্তু ভালোভাবে দেখে যাবে। আশা করা যায় এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদেরকে কিন্তু পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন কিন্তু লিখতে হবে। এরপরে চলে আসবো আমরা পার্ট থ্রি তোমাদেরকে পরীক্ষায় কিন্তু 2টি প্রশ্ন আসে এবং একটি অঙ্ক আসে। তো অনেকেই অঙ্ক করতে চাও না এবং অঙ্কর কোনো সাজেশনও হয় না। তাই তোমরা যে প্রশ্নগুলি এই দ্বিতীয় 2টা অধ্যায় থেকে ভালোভাবে পড়বে সেগুলি হলো, দেখে নাও। প্রথমেই, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটি এমন একটি প্রশ্ন যে পরীক্ষায় চলে এসেছে এমন একটি প্রশ্ন, শুধু তোমাকে গিয়ে কিন্তু উত্তরটুকু লিখতে হবে, এমন একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো এটা কোনোভাবে মিস করা চলবে না। তো এরপরে 2 নম্বর দাগের প্রশ্নটি, যেটা আরও ভালোভাবে পড়ে যাব, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্নটিও কোনো রকমের কিন্তু ছাড়া যাবে না, এই প্রশ্নটিও কিন্তু মুখস্থ করে অবশ্যই পরীক্ষা দিতে যেতে হবে। তো এই দুটি প্রশ্ন পড়ে থাকলে তুমি কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তারপরে প্রশ্নগুলি দেখে নেব কী কী প্রশ্ন পড়তে হবে এক্সট্রা। আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহ গুরুত্ব লেখো। এর পরের প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। তো এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যাবে। এবার 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ শিখন কৌশল, এই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যাও। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই প্রশ্নটি চলে এসেছে এমন একটি প্রশ্ন, তাই এই প্রশ্নটিকে লাল রঙে চিহ্নিত করা হলো। তো তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে। এরপরে এই অধ্যায় থেকে এক্সট্রা যে প্রশ্নটি পড়ে যাবে, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝায় এবং শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। তো এই প্রশ্নটি কিন্তু
ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই 4-5টি প্রশ্ন তোমরা যদি পড়ে যেতে পারো, যে কোনো এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন কিন্তু তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে। তো কোনো রকম কোনো রিস্কই থাকবে না। তো এরপর চলে আসবো আমরা পার্ট 4, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে কিন্তু 3টি প্রশ্ন থাকে পরীক্ষায়, তোমাদেরকে তার মধ্যে কিন্তু যে কোনো 2টি প্রশ্ন কিন্তু লিখতে হয়। তো তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে, 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব কোঠারি কমিশন থেকে। তো সামনে বছর কিন্তু কোঠারি কমিশন থেকে কোনো প্রশ্নই আসেনি, তাই এবছরে সর্বপ্রথম আমরা কোঠারি কমিশন থেকে মাত্র 2 থেকে 3টে প্রশ্ন দেখে যাব। এখান থেকে কিন্তু একটা কিন্তু কমন পাবোই পাবো। তো প্রথম প্রশ্নটি, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর দাগের প্রশ্নটি, প্রাথমিক শিক্ষার সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। তো আশা করা যায় এই 2টি প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা এই 2টি প্রশ্ন কোনোভাবেই মিস করবে না। এবং 3 নম্বর দাগের আরেকটি প্রশ্ন দেখে যাবে এক্সট্রা, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো। তো এই ছিল কোঠারি কমিশন থেকে মাত্র 2 থেকে 3টি প্রশ্ন। তো এই 2-3টি প্রশ্ন পড়লেই কিন্তু যে কোনো একটি কমন পাবেই পাবে। তো এরপরে দেখে নেব আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো এখান থেকে মাত্র একটি প্রশ্নই কিন্তু পড়তে হবে, এবং এই প্রশ্নটি কিন্তু আসার চান্স সব থেকে বেশি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা এই প্রশ্নটিকে লাল রঙে চিহ্নিত করা হলো। তোমরা লক্ষ্য করবে যেগুলি প্রশ্ন কিন্তু লাল রঙে চিহ্নিত করা আছে সেগুলি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা একটিও মিস করবে না এগুলির মধ্যে। তো এরপরে চলে আসবো আমরা মুদালেব কমিশন। 5 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। মুদালেব কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি লেখো। তো এই মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে মাত্র এই একটি প্রশ্ন পড়লেই কিন্তু এখান থেকে যদি প্রশ্ন আসে তো এটাই আসবে। তো তোমরা এই প্রশ্নটি মিস করবে না। তো এরপরে শেষ অধ্যায় থেকে দেখে নেব জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ 6 নম্বর দাগের প্রশ্নটি। এই অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সে প্রশ্নটি হলো, জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। তো এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে এই প্রশ্নটিই আসবে, এবং তোমরা এই প্রশ্নটি মনোযোগ দিয়ে দেখে যাবে। এই প্রশ্নটিও কিন্তু লাল রঙে চিহ্নিত করা আছে। তো বন্ধুরা, এই ছিল মাত্র হাতে গোনা 10 থেকে 12টি প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ে কমপ্লিট করে যেতে পারো পরীক্ষা দিতে, আশা করি এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।